সরকার থাকুক 5 বছর, তো প্রধানমন্ত্রী হিসেবেও চাচ্ছে অনেকে, একদম নাম ধরে ধরে বলছে, পোস্ট দিয়ে দিয়ে বলছে ফেসবুকে, আপনি জানেন জনগণ আপনাকে ভোট দিবে না, আপনার জামানত বাজেয়াপ্ত হবে, এটাই তো কথা। নইলে আপনারা তো ভয় থাকবে কেন? আসেন না ভোটে, আমি হারলে আপনি হারলে আমি নিব আপনাকে, আমি সেটা শোনেন, এটা কিন্তু বোঝা যায়, সকালে সূর্য দেখলেই বোঝা যায় দিন কেমন যাবে। সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে আগামী বুধবার 1 সপ্তাহ পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সকালে বিএনপির বৈঠক, এবং সময়টা বিএনপির পক্ষ থেকে চাওয়া হয়েছিল, এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আপনাদের সিনিয়র নেতা জনাব সালাউদ্দিন আহমেদ বলছেন রোডম্যাপ না পেলে বিএনপি পরবর্তী কর্মসূচিতে যাবে। সাংবাদিকরা জিজ্ঞেস করলেন পরবর্তী কর্মসূচিকে আন্দোলন, তিনি বলছেন আপনি যে নামেই ডাকেন না কেন। তার মানে কি রোডম্যাপ না পেলে বিএনপি আন্দোলনে যাচ্ছে আবারও? এটা যখন সালাউদ্দিন সাহেব নিজেই যখন ক্লিয়ার করেছেন, আমাকে তো এই প্রশ্নটা করার কোনো কারণ হয় না। আমি শুধু এটুকু বলবো যে আপনাদের এখানে যে আমরা আসতাম, আমরা পতিত সরকারের সময় আসছি, আমাদের দুই পাশে এরকম আপনারা এরকম করে রেখেছেন যে আমরা কথা বলতে পারতাম না, তখনও বলতে দেওয়া হতো না। এখনো কিন্তু ঠিক তাই। সাংবাদিকদের কথা বলছি, আমরা সবগুলোর কথা বলছি, মিডিয়া লোকদের কথা, এখনো কিন্তু ওরকমই আপনারা সেটগুলো করেন এরকম করে যে আমরা যেন কথা বলতে না পারি, আমাদের যেন যে কোনো মানে সরকারের শ্রুতিবাক্যের জন্য কিছু মানুষকে আপনারা সেট করে রাখেন। এটা কেন আমি জানি না, গণতন্ত্রের এটা কি গণতন্ত্রের সৌন্দর্য কিনা আমি জানি না, বাংলাদেশের প্রেক্ষাপটে হতে পারে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে শেখ হাসিনা সরকারে যেমন ছিল এখনও তেমনই, তো যদি তাই হয় আপনার মনে করেন, তাহলে আমাদের কিন্তু কোনো দেশের কিন্তু কোনো ডেভেলপ হবে না। আপনি যে গণতন্ত্র বাদ দিয়ে আপনি শুধু উন্নয়নের কথা বলবেন, এই যে উন্নয়নটা ট্রান্সশিপমেন্ট যে বাতিল করলো ভারত, এটার যে এটা আমরা কি করেছি ভারতকে? আমাদের মৎস্য উপদেষ্টা কি বলেছিলেন যে আমরা ইলিশ খেয়ে থাকলে অন্যরা পাবে, কাউকে দিব, বাইরে পাঠাবো, নইলে পাঠাবো না। কিন্তু অন্য সরকারের, হাসিনা সরকারের সময়ের চেয়ে অনেক বেশি করে কিন্তু ইলিশ দেওয়া হয়েছে, এবং আমাদের ছেলেরা কিন্তু এখনো জাতীয় মাছকে পাঙ্গাসি বলে। ইলিশ কিন্তু পাতে ঢুকে নেয় অনেকের, হাজারের মধ্যে 2-1 জনকে নিয়ে কিন্তু কোনো হিসাব করা যায় না। সো এই জায়গায় এখন ভারত আমাদেরকে, আমরা অনেক কসরত করে কিন্তু দেখা করলাম, আমরা এই করব না সেই করব না, আমরা কিন্তু চেষ্টা করলাম, আমরা কসরত করে দেখা করলাম, কিন্তু আমাদের কোনো লাভ হলো না। দেখা করার পরে, মিটিং করার পরে 2 দিন পরেই কিন্তু আমরা আরেকটা ধাক্কা খেলাম বড় মাপের। চীনের কথা, চীনে গেলাম, অনেক কিছু হয়ে গেল। এই যে মায়ানমারের কথা তো বললামই কতক্ষণ আগে, চীনে অনেক কিছু হয়ে গেল। চীনে কয়েকটা সমঝোতা স্মারক ছাড়া যে 2-1টা আপনার চুক্তি, সেটা তো আগেই ছিল, এটা তো আগে সরকারই এটা করা ছিল। তাহলে নতুন কি হলো? চীনে গেলাম, কথা ছিল যে আমার চার্টার বিমানটা চীন আমাকে নিয়ে যাচ্ছে, কোনো ব্যবসায়ীরা আমাকে ডিগ্রি দেওয়ার জন্য, কিন্তু আসলে কি তা নিজের টাকায় আমি চায়না গেলাম 57 জনকে নিয়ে। এই যে চাকচিক্য, এটা কিন্তু আমরা বিগত সরকারের সময় দেখেছি। এই যে দেখেন সিমিলারগুলা, এই সিমিলার কি বলে, একটা অনুন্নত ভঙ্গুর রাষ্ট্রে গণতন্ত্রের লেশমাত্র নাই, যে রাষ্ট্রটা যেখানে এখন মানুষকে শিখিয়ে দেওয়া হয় যে নির্বাচন না, এই সরকার কি আমরা চাই, শিখিয়ে দেওয়া হচ্ছে। এতদিন বললো না জনগণের এমন কি হয়েছে, যদি এতই সাহস থাকে তাহলে আসুক না, আমরা দেখি যে গণভোট করুক, আইনের মাধ্যমে করতে হবে, আইন যদি থাকে আইনের মাধ্যমে গণভোট করুক, তাহলে আমরা বুঝবো যে জনগণ চেয়েছে কিনা। একটা ইলিগ্যাল সরকার, লিগালিটিও নাই তার। হ্যাঁ, আমরা নিষেধ করি নাই, দেশের প্রয়োজনে অনেক সময় বিষ হজম করতে হয়, আমরা বিষ হজম করছি, তার মানে কি এই সারা জীবন আমি আমার বিষকে বহন করব? এই যে কথাগুলো যে বলে না কে যে সরকার থাকুক 5 বছর, তো প্রধানমন্ত্রী হিসেবেও চাচ্ছে অনেকে, একদম নাম ধরে ধরে বলছে, পোস্ট দিয়ে দিয়ে বলছে ফেসবুকে। তো এরপরে আর এর বাইরে আর কি থাকে? আমরা নামাজে 2-4 জনকে সামনে পিছে নামাজে কারা থাকে? এত পাহারার মধ্যে নিজস্ব লোকই থাকে, নিজস্ব লোক দিয়ে বলাল আমার হয়ে গেল, এটাই কি হতে পারে? আর যেখানে গণতন্ত্রের জন্য যে আন্দোলনটা, গণতন্ত্রের কথা বললে গণতন্ত্রের প্রথম কথাই হলো ভোট। আপনার 1.5 বছর পরে ভোটের কথা বললে এত খারাপ লাগে কেন? তার মানে আপনি নিজেকে এখনো সাবালক বানাতে পারেন নাই, ভোটের জন্য আপনি নিজেকে যোগ্যতা অর্জন করতে পারেন নাই। আপনি ভোটের জন্য আপনি জানেন জনগণ আপনাকে ভোট দিবে না, আপনার জামানত বাজেয়াপ্ত হবে, এটাই তো কথা। নইলে আপনারা তো ভয় থাকবে কেন? আসেন না ভোটে, আমি হারলে আপনি হারলে আমি নিব, আপনাকে ভোট করবেন না আপা, আমি সেটা শোনেন,
এটা এটা কিন্তু বোঝা যায়, সকালে সূর্য দেখলেই বোঝা যায় দিন কেমন যাবে। তো ভোট করবেন না, দলও করবেন না, দলও করেন ভোটও করবেন, অন্য কেউ তো বলেন না, তাহলে দল কেন, একটা দলই কেন বলে যে তাকে থাকতে হবে? আপনি আর কোন দলকে বলে দেখেছেন বলতে? তাহলে ওই দলটাই কেন বলে? তার মানে কি ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না? তো এই অবস্থায় তো আপনার কতক্ষণ আপনি সারভাইভ করতে পারবেন? যত কিছুই হোক না কেন, একটা বড় অংশ যদি আপনার পিছন থেকে সরে যায়, তাহলে কিন্তু অবশ্যই আপনিও বিপদগ্রস্ত হবেন, দেশেরও মঙ্গল হবে না। আমরা কি চাই? আমরা দেশের মঙ্গল চাই, আপনিও ভালো থাকেন, আপনার কথা আমরা সারা জীবন সুনামের সাথে বলতে চাই। এই কথাগুলো বলার জন্য, সত্যি কথা বলার জন্য এখন আমরা ভোট চাই কেন? ভোট চাওয়াটা কি 1.5 বছর পরে, 1.5 বছরের মাথায় ভোট চাওয়াটা কি অন্যায় কিছু নাকি? আপনি অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলছেন, আর ন্যায়কে আপনি অন্যায় বানিয়ে ফেলছেন। এটা কেমন গণতন্ত্র? এই গণতন্ত্রের জন্য কি এত মানুষ প্রাণ দিয়েছে? প্রাণ কি শুধু আপনার বিশেষ একটা শ্রেণী দিয়েছে? বরং বিশেষ একটা শ্রেণীর নামে সাধারণ মানুষ প্রাণ দিয়েছে অনেক বেশি।